হ্যালো স্ট্রিট ফুড লাভার, কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের তো অনেক ভালো আছি। যাই গাইজ, আজকে আমরা ব্লগটা শুরু করেছিলাম নাজিরপুর বাজার থেকে, আর নাজিরপুর বাজারের ফলপট্টি থেকে। আর এইটা হচ্ছে কাকার দোকান। নাজিরপুর বাজারের প্রথম যে ফলের দোকানটা আছে, আমি বেশিরভাগ সময় ওই দোকানের পাশে যে বাদামের দোকান আছে ওইখানেই বসে থাকি। আজকে আমরা মূলত নাজিরপুর বাজারে যে ইনস্ট্যান্ট স্ট্রিট ফুড তৈরি করে তার দোকানটাই খুঁজতেছিলাম। অ্যান্ড হ্যাঁ, অবশেষে আমরা একটা দোকান খুঁজে পাই যেখানে গেলে ইনস্ট্যান্ট তৈরি করে দিবে আমাদেরকে। এই দোকানে আসার পরে আমরা দুইটা বেগুনির চাপ এবং দুইটা ডিমের চাপ অর্ডার করি, অ্যান্ড সাথে সাথে এই অর্ডারটা গ্রহণ করে। আর এইখানে ভিতরেই ইনস্ট্যান্ট সব তৈরি করে দিচ্ছিল। অ্যান্ড আমি যাওয়ার পরে দেখলাম আমার মামা চলে আসছে, তো মামাকে সাথে নিয়ে আর কি প্রত্যেকটা জিনিসই আমরা ট্রাই করলাম। মামা বলতেছিল খুবই টেস্ট, অ্যান্ড তারপরেই আমাকে দিয়ে দেয় বেগুনির চপ। আর বেগুনির চপ বেশি খাওয়া যাবে না, বিকজ গ্যাসের সমস্যা হইতে পারে। দুইটা অর্ডার করছিলাম, কিন্তু একটা ইনস্ট্যান্ট নিয়ে নেই, যদি ভালো লাগে তাইলে আরেকটা ট্রাই করব, যার কারণে প্রথমেই একটা নিয়ে নেই। আর ভাই প্রচুর পরিমাণে গরম ছিল। হ্যাঁ, প্রথমটা ভালো লাগছে বিধায় পরে আবার আরেকটা অর্ডার করি। তো ওইটা খাওয়া শেষ করে মামাকে বললাম যে মামা আর কিছু খাবেন নাকি আপনি? তো মামা বলতেছিল যে প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ সব কিছুই গরম গরম তৈরি করে দিচ্ছে এরা। বেগুনির চপ খাওয়া শেষ করে আমরা ডিমের চপের অর্ডার করি। আর ডিমের চপ যখন অর্ডার করছিলাম তখন মামা চলে গিয়েছিল, আমি একা একাই খাচ্ছিলাম এবং ভিডিও করতেছিলাম। আর আপনারা জানেন যে আমি যে কোনো জায়গায় গেলে একা একাই যাই, সবসময় নিজের ভিডিও নিজেই করি, অন্য কাউকে সাথে নেই না। কারণ হচ্ছে আমি মনে করি যে আমার নিজেরই কোনো ইনকাম নাই, সো অন্য কাউকে সাথে নিলে তাকে আমি কই থেকে দিব। এখন আসি ডিমের চাপের কথায়। ভাই ডিমের চাপ প্রচুর পরিমাণে গরম ছিল, আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখটা একদম পুড়ে গেছে, এত পরিমাণে গরম। তবে আমার কাছে ডিমের চাপের চাইতে বেগুনির চাপটা সবচাইতে বেশি ভালো লাগছে, কারণ ডিমের চাপে যেই টেস্ট না পাইছি আমি বেগুনির চাপে সেই টেস্টটা পাইছি। দেন ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে আসি নাজিরপুর বাজারের যে সবচাইতে পুরাতন পিঠা বিক্রেতা তার কাছে, অ্যান্ড ওইখান থেকে এক প্লেট পিঠা অর্ডার করি। আর এক প্লেটে মেবি 60টা পিঠা থাকে। দেন ওইটা নিয়ে আমি চলে আসি রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে এসে দেখি মতিন নাই, প্লাস রতনও নাই, দুইজনের কেউই নাই। সো দাদু ছিল, দাদুকে সাথে নিয়ে আমি আর কি পিঠা খাওয়া শুরু করে দেই। আমি যখনই পিঠা খাই এদের পিঠাই খাই, কারণ হচ্ছে এদের যেই মশলাটা, এই মশলাটা সবচাইতে ইউনিক। নাজিরপুর বাজারে এইরকম মশলা কেউ তৈরি করতে পারে না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, চিল দেন, বাই বাই।